আজকে তৈরি করব সাবুদানা দিয়ে এই গরমে খুবই মজাদার একটি মালাই চপ বা রসমালাই। এই সাবুদানা দিয়ে যে এত মজাদার মালাই চপ বা রসমালাই তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না। খেতেও কিন্তু অসাধারণ, মুখে দিলে মিলিয়ে যাবে। আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি এক বাটি, আর পানি ছিটিয়ে দিচ্ছি, একদম ঠান্ডা নর্মাল তাপমাত্রা পানি। এখানে পানি দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো ঢেকে রাখলে এটা কিন্তু নরম হয়ে যাবে। এই রসমালাইটা খুবই মজাদার খেতে। গরমে যদি ঠান্ডা ঠান্ডা এই রসমালাইটি খাওয়া যায় তাহলে তো কথাই নেই। আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন একটি প্লেট দিয়ে আমি ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখুন, একদম কিন্তু নরম হয়ে গেছে। এখন ভালো করে এটাকে আমি মথে নেব। ভালো করে মথে নিতে হবে যাতে দানা ভাব না থাকে। 10 মিনিট পানি দিয়ে এভাবে ঢেকে রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে, ভাতের মতো। চটকাইলে কিন্তু দেখুন কত সুন্দর একদম নরম হয়ে যাচ্ছে। আমি চটকিয়ে চটকিয়ে এভাবে করে সুন্দর করে ভেঙে নিব আর পারফেক্ট একটি ডো তৈরি করব। এই যে পারফেক্ট কিন্তু একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি। এখন আমি গোল গোল করে বানিয়ে নিব। এই যে দেখুন, গোল করে বানিয়ে নিয়ে হালকা একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এই তো হয়ে গেছে একটি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটি কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কেজি পানি দিয়ে দিয়েছি, হাফ বাটি গুঁড়া দুধ, 1 বাটি চিনি, আর এই যে দেখুন আমি কেমন সাইজের একটি বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মেপে আমি হাফ বাটি দুধ দিয়েছি আর 1 বাটি চিনি দিয়েছি। এখন ভালো করে জ্বালিয়ে নিতে হবে। এটা যখন বলক আসবে তখন কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিব। দুধটি কিন্তু বলক চলে এসেছে। এখন আমি সেই মিষ্টিগুলো, যেগুলো আমি সাবুদানা দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেগুলো এখন এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। আর দেওয়ার সাথে সাথে অবশ্যই নাড়াচাড়া দিবেন, নয়তো লেগে যেতে পারে। আর বারবার এটাকে নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আমি এভাবে করে 10 মিনিটের মতো জ্বালিয়ে নিব আর মালাইটা একদম ঘন করে নিব। আর এইভাবে কিন্তু নাড়ার অবস্থায় রাখতে হবে। এটা কিন্তু এখন কিন্তু পানির মধ্যে, মানে দুধের মধ্যে ডুবে রয়েছে। যখন এটা আস্তে আস্তে হয়ে আসবে তখন কিন্তু ভেসে উঠবে আর খুব সুন্দর ফুলবে এগুলো। আমি বারবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন, যখনই হয়ে আসতেছে ভেসে উঠেছে। দেখুন ভেসে উঠেছে কিন্তু, আর ফুলে উঠবে। এভাবে করে 5 মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি, আরও 5 মিনিট জ্বালিয়ে নিব। 10 মিনিট জ্বালিয়ে মালাইটা একদম ঘন করে ফেলব। আমার কিন্তু হয়ে গেছে মালাইটা, অনেকটাই কিন্তু দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে। এখন আমি কিন্তু নামিয়ে ফেলব।
দেখুন ঘন হয়ে এসেছে কিন্তু। এই যে নামিয়ে ফেলেছি, এটা কিন্তু 10 মিনিটের মতো ফ্রিজে রাখলে খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। একটাবার কেটে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে হয়েছে। মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে, এতটা নরম হয়েছে। তালের আটি যেরকম লাগে খেতে, এটা কিন্তু তালের আটির মতো। তালের আটি যখন প্রথমে কাটা হয় যেমন একটি নরম তুলতুলে হয়, তেমনই কিন্তু এই রসমালাইটা হয়েছে। একটাবার দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, একদম নরম তালের আটির মতো। যখন নতুন নতুন তাল হয় তখন কিন্তু তালের আটি এরকম নরম হয়, তেমনি একদম নরম তুলতুলে খেতে। মুখে দিলে কিন্তু একদম চাবান দিলেই মিলিয়ে যাবে, এতটা মজাদার আর এতটা লোভনীয় হয়। না খেলে বিশ্বাসই করবেন না, দুধের একটি গ্রান। এটা যদি গরুর দুধ দিয়ে তৈরি করা হয় তাহলে তো আর কথাই নেই, আরও বেশি মজাদার হয়। যেহেতু গুঁড়া দুধ দিয়ে আমি তৈরি করেছি, এটাও খুব মজা হয়েছে। আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে একবার মালাই চপ বা রসমালাই তৈরি করে দেখুন, সাবুদানা দিয়ে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমার বাচ্চা তো খুবই খেয়েছে, আর আমার কাছেও খুবই ভালো লেগেছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। হাত দিয়ে টিপ দিলে দেখেন একদম ভেঙে যাচ্ছে কিন্তু। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে, মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।